তাসকিন মানে আমার কাছে মনে হয় যে ভালো এর মধ্যে আছে, যে তার ইমপ্রুভমেন্টটা ভালো হচ্ছে এবং আমরা আশাই করতে পারি যে সে আসলে রেডি হয়ে যাবে। এবং মুস্তাফিজের এখনও পর্যন্ত যে অবস্থায় এখনও 1 সপ্তাহ লাগবে এবং তার পরবর্তীতে আসলে বোঝা যাবে যে কত দ্রুত সে ঢুকবে। কিন্তু দুইজনের ব্যাপারে আমি আশাবাদী এর জন্য যে এরা এক্সপিরিয়েন্স প্লেয়ার, এদের জন্য যে ওয়ার্ম আপ ম্যাচ, তারপরে অনেকগুলো সেশন লাগবে রিদম আসার জন্য, এরকম কোনো কিছু না। কেন এই দুইজনই বহুবার এর আগে ইনজুরিতে পড়ছে এবং খুব এদের এই অভিজ্ঞতা আছে যে কীভাবে আসলে দ্রুত নিজেরে মনে করেন যে আবার রিব্যাক করা যায় এবং কোন প্রসেসে করা যায় এরা জানে। তো সেইভাবে আমরা আশাই করতে পারি যে ওরা ফার্স্ট থেকেই থাকবে। শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে যেটা হচ্ছে যে এখনও পর্যন্ত তাসকিন এখনও আমরা আশা করছি যে তাসকিন খেলতে পারবে ফার্স্ট ওয়ানডে থেকে। মুস্তাফিজও এখনও ওর হিলিং ওইরকমভাবে হয় নাই, তো এখনও আপনার রিহ্যাবের ভিতরে আছে। তো আমরা এগুলো আশা করছি যে তারা আসলে ফিট হবে। তারা যদি ফিট হয় তাহলে পুরো আমরা যদি স্ট্রেংথ নিয়ে নামতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের বোলিং স্ট্রেংথটা আসলেই ভালো থাকবে। এই ব্যাপারে কথাও হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে কিছু টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্ট দরকার আছে। দীর্ঘদিন আপনি যখন টি-20 খেলবেন এবং তাহলে অ্যাকশানে কিছু পরিবর্তন এসে যায়। কেন ওইটা অনেক বেশি মনে করেন যে খেলার মধ্যে অনেক বেশি বলারদেরকে বেশি হিট করে, তো নর্মালি দেখা যায় যে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। তো আমার কাছে মনে হচ্ছে যে টেকনিক্যাল কিছু জায়গায় কাজ করতে হবে। তো এটা নিয়ে এই লাস্ট দুইটা সেশন কাজ করছি। আমার কাছে মনে হচ্ছে যে আরও 2-3টা সেশন করলে এবং তারপরে 2টা প্র্যাকটিস করলে এই জায়গাটা ও রিকাভারি করতে পারবে। যদি ট্রু উইকেটে বলারদের ভালো করতে চান তাহলে ট্রু উইকেটে ম্যাচ খেলাতে হবে, এটার কোনো বিকল্প নেই। আমি এখানে বলিং ফ্রেন্ডলি উইকেটের মধ্যে বল করব, আর ওইখানে যে ট্রু উইকেটের মধ্যে চিন্তা করব যে আপনি যখন ট্রু উইকেটের মধ্যে দীর্ঘদিন ম্যাচ খেলবেন বলাররা তখন শিখে যাবে আসলে কিভাবে হ্যান্ডেল করতে হয়। আপনি যখন এটা তো আপনি যখন টি-20তে আপনি যদি ব্যাক টু ব্যাক 2টা 6 খান, 3 নম্বর বল আপনি আসলে মেন্টাল স্ট্রেংথটা কীভাবে ধরে রাখতে পারছেন, এগুলো আসলে ওই সিচুয়েশনে বারবার আপনি যদি না পড়েন তাহলে আপনি কখনোই শিখবেন না। তো এইটা আমাদের ডোমেস্টিকে যদি আমরা রেগুলারলি ওয়ানডেতে 300-র উপরে রান খেলি এবং টি-20তে 200-র উপরে, তাহলে আপনি আসলে বলাররা শিখবে। না হলে ইটস ভেরি ডিফিকাল্ট ওইখানে এই চ্যালেঞ্জগুলো নিয়ে। আমাদের টি-20তে একটা ভালো পজিটিভ আসছে যে এখন যে দুইজন ব্যাটার ব্যাটিং করে টি-20-র ক্ষেত্রে এরা পাওয়ার প্লেটা খুব ভালোভাবে ইউজ করছে। আগে যেটা আমরা অনেক দিন ধরে আমরা আসলে স্ট্রাগল করছি, আর দুইটা ছেলে ইয়াং ছেলে বলবো যে এখন এটা আমরা বেশ ভালো অ্যাচিভ করছি। কিন্তু ওইখান থেকে তার পরের খেলাটা যে মিডল ওভার খেলাটা, ওইখানেও আগে যেটা ছিল যে খেলার প্যাটার্নটা যে রান রেটটা 7-8 করে করলেও হয়, কিন্তু এই খেলাটা এখন কিন্তু অলমোস্ট 9-10-এ চলে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা আমাদের মিডল ওভারের খেলাটা ইমপ্রুভ করতে হবে এবং ডেথ যেটা আছে টি-20-র এইখানে আরও আমরা দেখা যায় যে লাস্ট 30 ওভারে 30 বলে 50 করি বা এর মধ্যে থাকে, এটা 60+ করতে হবে। তো আমার কাছে মনে হয় যে এই দুইটা জায়গায় ইমপ্রুভ করতে হবে।